টমেটো দিয়ে ঝাল ঝাল করে টাকি মাছে ভুনা করলাম। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয়। আর শীতকালের সময় কিন্তু টাকি মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিক পরিমাণটা তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। দেন তারপরে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যেন না আসে। যত পর্যন্ত না যাবে তত পর্যন্ত ভাজা ভাজা করে নিব, আর তারপর একটু পানি দিয়ে দিব, যেটা মশলা কষাতে আমাদের কাজে আসবে। তো আমরা রেগুলারলি যে মশলা ব্যবহার করে থাকি, তো সেগুলি কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো ভালো করে এগুলি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমি এখানে বেশ খানিকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব, ঝালের পরিমাণটা বুঝে। যেহেতু আমি বেশি ঝাল খাবো, তার জন্য বেশ খানিকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি। দেন তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এক পর্যায়ে মশলার গা থেকে তেল ছাড়তে থাকবে, তখন আমি এখানে অ্যাড করব টাকি মাছগুলো। এটা কিন্তু টাকি মাছটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। দেন এখন আমি সে মশলাটার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবেই রান্না করে নিব, কোনো পানি ছাড়াই। যত কষানো হবে এর টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। তা আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে, তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বেশ খানিকটা সময়ের জন্য। ফাইনালি কিছুক্ষণ পর দেখো আমাদের ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছিল, আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া দিব। যেহেতু আমি কাঁচা রান্না করছি, তো ভালোভাবে কিন্তু কষাতে হবে, না হলে কিন্তু একটা মাছ ফ্লেভার আসবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি যত পর্যন্ত না মাছ থেকে তেল বের হচ্ছে তত পর্যন্ত। তো আমি একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে পানিটা বলক চলে আসলেই আমি এখানে 2টা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। দেন তারপরে তরকারির মধ্যে দিয়ে দিই, আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কিছুক্ষণ পর কিন্তু দেখো পানিটা অলমোস্ট অনেক শুকিয়ে গিয়েছে। তখন আমি ধনিয়া পাতাটা একটু পানি থাকার অবস্থায় কিন্তু এখানে অ্যাড করে দিব। তো ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া দিতে হবে, নাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আরেকটু ভাজা ভাজা করব। তো এখন আমি 2 মিনিট এভাবেই রান্না করে নেব। দেখো 2 মিনিট পর কিন্তু পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে, আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। তো এই পর্যায়ে কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এখন পরিবেশন করতে নিয়ে যাব। দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো এভাবে টমেটো দিয়ে ঝাল ঝাল করে টাকি মাছ ভুনা করে দেখতে পারো, খেতে অসম্ভব মজার হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।